সকাল বাজে 6টার মতো। ঘুম থেকে উঠে এইদিকে আসলাম, তার একটাই কারণ দেখো কুকুরটা ঠান্ডার মধ্যে কীরকম করছে। তো হয়তো বা ওর খিদে পেয়েছিল, তখন কিছু একটা খেয়েছে, গলার মধ্যে আটকে ছিল, তো কীরকম জানি করছিল। তারপর ডাকলাম, ডেকে একটু জল দিলাম আর একটু ভাত দিলাম যেন খেলে পরে কাঁটাটা চলে যায়। তারপর ঠিক হলো, তারপর কিন্তু একটু শান্তি পেলাম। তো জায়গায় চলো আমাদের কিছু ফুল হয়েছে সেগুলো দেখায়। কিছু ফুল বলতে এখনও সেরকম ফুল হয়নি, শুধু এই যে গাঁদা ফুল হয়েছে। আর আমাদের বাড়িতে গাঁদা ফুল খুব একটা হয় না, তার কারণ আমরা লাগাই না, আর এতটা বড় তো আরোই হয় না। তো এবার হয়েছে আর অনেক কড়ি এসেছে আর খুব সুন্দর ফুল ফুটেছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন কিন্তু আমি সকালবেলায় কিন্তু লেবু জল খাচ্ছি, বেশ অনেকদিন থেকে কন্টিনিউ করছি, কোনো রকম স্কিপ করছি না। ঘুম থেকে উঠে গরম গরম 1 কাপ লেবু জল। তো এই কাপটা না অনেক দিন আগে, প্রায় 4 থেকে 5 বছর আগে আমার বুনু একটা টিউশন থেকে গিফট পেয়েছে, মানে প্রাইজ পেয়েছে, খেলে জিতেছে। তো প্রাইজ পেয়েছিল, সেটা একটু হালকা ফেটে গিয়েছিল, সেটা কিন্তু ওই অনেক পুরনো যার জন্য এরকম হয়েছে, তবে এখনও ভাঙেনি। আর এদিকে আমাদের বাড়িতে চলে এসেছে মিস্ত্রি, তার কারণ আমাদের যে একটা গেট ছিল, বাড়ির যে গেটটা, সেটা ভেঙে গিয়েছে, অনেক দিন আগেই ভেঙেছিল। কোনো রকম করে ঠিকঠাক করে চলছিল, তো এখন একদমই যাবে না, তো সেটাই আর কি ঠিক করার জন্য এসেছে। আর কুকুরটা বাড়িতে আসলো, সেটা আমাদের পাড়ারই, তো বাড়িতে আসে, রোজ আমাদের বাড়িতে আসে। আমি একটা বস্তা দেই আর বস্তার মধ্যে কিন্তু বসে। তো চলো গেটটা একটু দেখাই, গেটটা এখন কি অবস্থায় আছে। গেটটা দেখো পুরো এক পাশটা ভেঙে গিয়েছে, মানে এক পাশটা জোড়া লাগানো ছিল একদমই আলাদা, দুপাশটা মানে তুলে নিয়ে চলে যাওয়া যাবে এরকম, যেহেতু অনেকটা বড়, তবু ওইভাবে অনেক কয়দিন চালিয়েছিলাম। তো এখন আর যাচ্ছে না, খুব অসুবিধা হয়, মানে সাইকেল বের করা, ঢোকা, তারপর গেট খোলা, একদমই মানে নিচে নেমে গিয়েছিল, খুব অসুবিধা হচ্ছিল, যার জন্য ঠিক করা হবে আজকে। তো সকাল সকাল কিন্তু চলে এসেছে, বাড়িতে কাজ করছে আর আমি এদিকে কাজ করছি। বাসন আজকে আছে মোটামুটি, তো বাসনগুলো মেজে নিই, আর কাপড় আছে ওই পাশে দেখতে পাচ্ছ, কাপড়গুলো ধুয়ে নেবো, ব্যাস এতটুকুই আজকের কাজ। খুব একটা কাজ নেই, ঠান্ডার মধ্যে খুব একটা কাজ করতেও ইচ্ছে করে না, আর খুব একটা কাজ নেই আজকে। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। আমি তো ঘুম থেকে উঠে পড়ি অনেকটা আগে, তবে বিছানা কিন্তু আমি উঠাই না, বিছানাটা এভাবে রেখে দিই। ওই যে ওরা ঘুমিয়ে থাকে, ওদের ঘুমটা অসুবিধা হবে বা ওদের ঘুমটা ক্লিয়ার হবে না, তাই আমি এভাবে রেখে দিই। তারপর ওরা তবুও উঠতে চায় না, ওরা চায় সারাদিন সারা রাত এভাবেই শুয়ে থাক। ওদের পেটে একটু খিদে হয় আর একটুখানি ভাত দিলেই ব্যাস ওরা চুপচাপ হয়ে থাকে। ওই একটুখানি পেট মানে পেটে আর কতটুকু ভাত লাগে, তাই না? একটু একটু করে ভাত সবাই মিলে খেয়ে নেয়, ব্যাস তারপরে কিন্তু ওদের আর কোনো রকম কোনো কিছু নেই, ওরা এইভাবেই সারাদিন শুয়ে থাকে। আর যদি ওদের পেটে খিদে থাকে না, তাহলে এর বাড়ি ওর বাড়ি গিয়ে চুরি করে খেয়ে নেয়। তো চলো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এরা আমাদের সঙ্গে ঘুমাতে যে কী ভালোবাসে, আর এরা যদি বিছানায় না আসে আমার ঘুমই হয় না। আমার কীরকম জানি লাগে, ওরা বিছানায় আসে তারপর আমি শান্তিতে ঘুমাতে পারি। আমি ভাবি ঠান্ডাটার মধ্যে কোথায় গিয়ে কী করছে, বা কোথাও মারামারি করছে নাকি, ওদেরও তো শত্রু থাকে, তাই না? ওদেরকেও কিন্তু মানুষ মারে বা বিড়াল কুকুর ধরে, আমার খুব চিন্তা হয়। তো তারপরে আমি যখন দেখি যে আমার উপরে ওরা শুয়ে আছে লেপের উপরে, তখন শান্তিমতো আমি আর আমার মা ঘুমিয়ে পড়ি। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর একটুখানি আজকে চা করব, যে বাড়িতে লোক এসেছে কাজ করছে, তো তার জন্য একটুখানি চা বানাবো। আমি আমার জন্য চা খাবো না, আমি চা খেতে ভালোই বাসি না। আর এটা তো পাউডার দুধ, মানে লিকুইড যে দুধটা হয় সেটাই ভালো লাগে, আর এই গুঁড়ো দুধের আমার ভালো লাগে না। তবু মাঝে মাঝে খেয়ে নেই, একটুখানি চা বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, কম হলে খাই না, একটু বেশি হয়ে গেলে খেয়ে নিই। আজকে একদম ঠিকঠাক জল দিয়েছি, কাপ দিয়ে মেপে, আর একটু বেশি দিয়েছি, কারণ কি আমার একটু কমই হয়ে যায়। দাদুর বেলা কম হয়ে গেলেও কিছু মানে হবে না কিছু, যেহেতু এখানে বাড়িতে লোক এসেছে, আধা কাপ চা দিয়ে একটা কীরকম দেখায়। তো আমি কিন্তু ভেবেছিলাম একটু বেশি হোক, তবু যেন কম না হয়, কেন কি আমি খুব একটা চা বানাই না, আমার চায়ের ব্যাপারে আইডিয়াটা খুবই কম।
তো আমি চা তার সঙ্গে কিন্তু 4টে মতো বিস্কুট দিয়ে দিয়েছি। তো এখন আমি যে কাজ করছে, অর্ধেক কাজ কমপ্লিট, একদিনের কাজ নয়, হাফ বেলার কাজ ছিল এটা। তো 9:30টার দিকে আসে, তারপরে আমি তাকে চা দিয়ে দিই। তাকে চা দিয়ে আমিও কিন্তু খেতে বসে পড়ি। আজকে ছিল এখানে ধনেপাতার চাটনি আর তার সঙ্গে আলু ভাতে, আর এখানে রয়েছে শিম। এটা মা বানিয়েছে কালো জিরে বাটা দিয়ে, দারুণ লাগে খেতে। এটা একদম গোটা গোটা থাকে, আমার এভাবে খেতে ভালো লাগে। এমনি আমি শিম ভাজা একদমই খেতে ভালোবাসি না, তো এইভাবে মা করে দেয় সর্ষে বাটা কালো জিরে বাটা দিয়ে, এভাবে খেলে বেশ ভালো লাগে আর জিনিসটা টেস্টি হয়ে যায়। আর এখানে রয়েছে লাল শাক আর এখানে আলু ভাতে। তো চলো, আজকে ছিল এটাই আমার সকালের খাওয়া দাওয়া। আর এখানে ধনেপাতার চাটনি ঠান্ডার দিনে স্পেশাল মা বানিয়েছে, ঝাল ঝাল করে, দারুণ হয়েছে খেতে। তো এটা দিয়ে সকালবেলা খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে এখানে দেখছি কাজ কত দূর এগোলো। আর যেহেতু এখানে কি বলতো, একজন লোকই আমরা নিয়েছি, তো সেই কাজটা করছে। এখানে একজন লোকেরই কাজ ছিল, তো তার কাজ করা হয়ে যায়, গেটটা পুরো লাগানো কমপ্লিট করে সে চলে যায়। আর একটা ঘরের একটু গেটটা ডিস্টার্ব দিচ্ছিলো, সেটাও ঠিক করে চলে যায়, তাড়াতাড়ি তার কাজ হয়ে যায়, তারপরে সে চলে যায়। এখন এই যে কাঠগুলো যে কি বলে এটাকে, ছুলছিল, যে খোসাগুলো বেরিয়েছে, যেহেতু প্লেন কষে স্মুথ হয়েছে কাঠটা, তো সেইগুলো বেরিয়েছে। আমি ভাবছি যে এইগুলো একটু আগুন তাপাবো আজকে, কিন্তু আজকে তো হবে না, আজকে আমি এক জায়গায় যাওয়ার আছে, তবে আজকে হবে না। কিন্তু আমার না ভালো লাগে ঠান্ডার দিনে বেশ আগুন তাপাতে, কিন্তু আমাদের বাড়িতে জানালি সেরকম কাঠ যে হয় সেগুলো নেই, আর লোকও নেই। আমার ভালো লাগে না একা একা আগুন তাপাতে। আমি যখন দাদু বাড়ি যাই তখন এই জিনিসটা খুব মজা করি, সবাই মিলে আগুনের পাড়ে বসে গল্প করি, বা কিছু খাবার টাবার থাকলে খাই আর গল্প করি, আমার খুব ভালো লাগে। তো চলো, এখন আমি এগুলো ভালো করে ঝাড় দিয়ে একটা বস্তার মধ্যে রেখে দেবো। কালকে এগুলো আমি জ্বালিয়ে দেবো, কেন কি এগুলো কী করবো, এগুলো রেখে দিয়েও কিছু লাভ নেই, শুধু শুধু ফেলে দিতেও ইচ্ছে করছে না। তো এই ভাবলাম এগুলোকে জ্বালিয়ে দিব। আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বেশিক্ষণ আগুনটা থাকবে না। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নেবো। একটুখানি কাঠ খোদাই করা হয়েছে, তো তার জন্য কি বলে ওই কাঠের গুঁড়ো বেরিয়েছে অনেকগুলো, ঝাড় দিতে খুব অসুবিধা হচ্ছিলো, অনেকটা ভারী তো। এমনি পাতা পোতা ঝাড় দেওয়া যায়, তবে অনেক মাটি টাটি খুব ঝামেলা হয় ঝাড় দিতে। তো একটা কাগজে করে হাতে তুলে তারপর ফেলে দেবো। কিছুদিন ধরে এমন ঠান্ডা দিচ্ছে, ঠান্ডার মধ্যে ভালো মতো স্নান করা হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু মাথায় শ্যাম্পু করে নেই। আজকেও রোদ্র উঠেনি, তবে অন্য দিনের থেকে আজকে মোটামুটি রোদ্র উঠেছে। তো আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো, যার জন্য সেরকম কাজবাজও ছিল না। তো টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি। আর লোকটা চলে যাওয়ার পর আমি উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন দেখো গেটটা কত ভালো লাগছে, এখন একদম খোলামেলা করতে অনেকটা সুবিধে হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।